গাজার দীর্ঘদিনের অবরোধ ভাঙতে মানবিক সহায়তা নিয়ে সমুদ্রপথে যাত্রা শুরু করে গ্লোবাল সুমুদ ফ্লোটিলা। কিন্তু গাজার উপকূল থেকে কয়েকশো মাইল দূরে আন্তর্জাতিক জলসীমায় থাকা অবস্থাতেই বাধা দেয় ইসরায়েলি নৌবাহিনী। বৃহস্পতিবার ভোররাতে গ্রিসের উপকূলে আন্তর্জাতিক জলসীমায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী। প্রকাশিত ভিডিওতে দেখা যায় ইসরায়েলি কমান্ডোরা নৌকায় ওঠার সময় মানবাধিকার কর্মীরা হাত ওপরে তুলে আত্মসমর্পণ করছেন। ফ্লোটিলার আয়োজকদের দাবি প্রায় 211 জন কর্মীকে আটক করা হয়েছে, যার মধ্যে ফ্রান্স ও তুর্কির নাগরিক সহ 48টি দেশের প্রতিনিধি রয়েছেন। তারা ড্রোন এবং হেলিকপ্টার দিয়ে আমাদের উপর নজরদারি করছিল। এক পর্যায়ে তারা আমাদের স্টারলিংক এবং সব ধরনের যোগাযোগ ব্যবস্থা জ্যাম করে দেয়। বিশাল যুদ্ধ জাহাজ নিয়ে তারা আমাদের ছোট ছোট নৌকাগুলো ঘিরে ফেলে। আয়োজকরা জানিয়েছে 58টি নৌকার মধ্যে অন্তত 22টি ইসরায়েলি বাহিনী জব্দ করেছে। আইডিএফ রেডিও বার্তার মাধ্যমে সতর্ক করে যে গাজার দিকে অগ্রসর হওয়া অভিযাত্রীদের নিরাপত্তার জন্য ঝুঁকিপূর্ণ এবং অবরোধ বজায় রাখতে তারা যে কোনো ব্যবস্থা নিতে প্রস্তুত। ইসরায়েলের এই পদক্ষেপ বর্ণবৈষম্যের সীমানা অতিক্রম বলে অভিহিত করেছেন জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ফ্রান্সেসকা আলবানিজ। তিনি একে আন্তর্জাতিক জলসীমায় দস্যুতা হিসেবে উল্লেখ করেন। অন্যদিকে ইটালি সরকার তাদের আটক নাগরিকদের মুক্তি দাবি করে একে বেআইনি কাজ বলে নিন্দা জানিয়েছে। যেহেতু অভিযানটি গ্রিসের ক্রিট দ্বীপের অদূরে সংঘটিত হয়েছে, তাই দেশটির অবস্থান ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ। গ্রিক সরকারের মুখপাত্র স্পষ্ট জানিয়েছেন এ বিষয়ে ইসরায়েল আগে থেকে তাদের কোনো তথ্য দেয়নি। ইসরায়েলি সামরিক জাহাজগুলো ক্রিট দ্বীপের উত্তর পশ্চিমে আন্তর্জাতিক জলসীমায় অবস্থান করছিল। এ বিষয়ে গ্রিক কর্তৃপক্ষের সাথে আগে কোনো পরামর্শ করা হয়নি। আন্তর্জাতিক জলসীমায় আমাদের হস্তক্ষেপ করার আইনি অধিকার নেই, তবে উদ্ধার অভিযানের প্রয়োজনে আমাদের জাহাজগুলো পূর্ণ সতর্ক অবস্থায় রয়েছে। এর আগে গত অক্টোবরেও একই সংগঠনের নৌবহর আটকে সুইডিশ অ্যাক্টিভিস্ট গ্রেটা থুনবার্গ সহ 450 জনকে আটক করেছিল ইসরায়েল। গাজায় যখন খাদ্য ও ওষুধের তীব্র সংকট চরমে, তখন আন্তর্জাতিক জলসীমায় এই অভিযান বিশ্বজুড়ে ইসরায়েলের কর্মকাণ্ড আরও নিন্দিত হচ্ছে। নিজিয়া জামি, টিবিএন 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত টিবিএন 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।